আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে যাচ্ছে, নাকি এটি কৌশলগত চাপ সৃষ্টির অংশ? সম্প্রতি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানের সামরিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক শক্তিগুলো উদ্বিগ্ন। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং আন্ডারগ্রাউন্ড সামরিক স্থাপনার ক্ষেত্রে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর এসেছে। বৈঠকে ইরানের পারমাণবিক ইস্যু এবং সম্ভাব্য সামরিক বিকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে ইরানকে একাধিকবার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। পারমাণবিক সমঝোতা নিয়ে ডিল না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ছিল তার কূটনৈতিক কৌশলের অংশ। বিশ্লেষকদের মতে, এ ধরনের সময়সীমা ঘোষণা অনেক সময় সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয়, বরং এটি আলোচনায় চাপ বাড়ানোর কৌশল। এখন প্রশ্ন হচ্ছে, যদি সংঘাত হয় তাহলে সামরিক ভারসাম্য কোন দিকে ঝুঁকবে? ইসরায়েল বহু বছর ধরে সম্ভাব্য বহুমুখী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেশটির নির্মাণ নীতিমালায় অধিকাংশ ভবনের নিচে সুরক্ষিত শেল্টার নির্মাণ বাধ্যতামূলক। এর ফলে সাধারণ নাগরিকদের জন্য একটি প্রতিরক্ষা কাঠামো তৈরি হয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, আধুনিক বাংকার বাস্টার প্রযুক্তি এই শেল্টারগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রের তৈরি GBU সিরিজের বোমা যেমন শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে সক্ষম, তেমনি ইরানও উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অগ্রসর হয়েছে বলে দাবি করা হয়। ইরানের সামরিক সক্ষমতার আরেকটি আলোচিত দিক হলো তাদের ড্রোন প্রযুক্তি। বিশেষ করে কামিকাজে ড্রোনের ব্যবহার সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংঘাতে কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি হাজার হাজার ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার, এমন দাবি আন্তর্জাতিক আলোচনায় প্রায়ই উঠে আসে। যদিও সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন সেনাবাহিনীর বিমানবাহী রণতরীগুলো কৌশলগত শক্তি প্রদর্শনের প্রতীক। সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য অভিমুখে মোতায়েনের খবর আন্তর্জাতিক মিডিয়ায় আসে। এই শ্রেণীর একটি রণতরীতে সাধারণত 70-80টি যুদ্ধবিমান বহন করার সক্ষমতা থাকে। এর সঙ্গে থাকে গাইডেড মিসাইল ক্রুজার ও ডেস্ট্রয়ার, যেগুলো শত শত মিসাইল বহনে সক্ষম। এটি সরাসরি যুদ্ধ শুরুর ইঙ্গিত না হলেও শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা। তবে সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরানের ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক যে কোনো সংঘাতকে জটিল করে তুলতে পারে। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং লেবানন সিরিয়া ফ্রন্ট সব মিলিয়ে একটি বহুস্তরীয় সংঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজা ও পশ্চিম তীরের ভূ-রাজনৈতিক বাস্তবতা। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম দাবি করেছে, সংঘাতের সম্ভাব্য প্রভাব কেবল রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বেসামরিক জনগণও বড় ঝুঁকিতে পড়তে পারে। এখন মূল প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সরাসরি আক্রমণে যাবে, নাকি আলোচনার পথই বেছে নেবে? ইতিহাস বলছে, বড় শক্তিগুলো অনেক সময় প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও আড়ালে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালায়। সামরিক পদক্ষেপের আগে প্রস্তুতি, মিত্রদের অবস্থান, আঞ্চলিক প্রতিক্রিয়া সবকিছু বিবেচনায় নেওয়া হয়। মার্চকে ঘিরে যে সময়সীমার আলোচনা চলছে তা বাস্তবিক অর্থে একটি কূটনৈতিক চাপের কৌশলও হতে পারে। কারণ পূর্ণাঙ্গ যুদ্ধ মানেই শুধু সামরিক ক্ষয়ক্ষতি নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ব্যাপক প্রভাব। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। শক্তি প্রদর্শন চলছে, কূটনৈতিক বার্তা আদান প্রদান হচ্ছে, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত স্পষ্ট নয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই উত্তেজনা কি কূটনৈতিক সমঝোতায় গিয়ে শেষ হবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হবে? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।